একটি কোটা ব্যবস্থা থাকলে বেকারত্ব এবং দেশ ছাড়ার প্রবণতা কিন্তু দিনে দিনে বাড়বে। আমার কথা শুনে হয়তো অনেকেই বলতে পারেন যে মুখে মুখে যা তা তাই বলছি, কিন্তু না, এটা সত্যি এবং বাস্তবতা। তাই সকলে এখন কোটার বিরোধী। নানা চড়াই উতরাই পার করে যারা স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া চালিয়ে যান তাদের বেশিরভাগেরই অন্যতম লক্ষ্য হলো একটি ভালো সরকারি চাকরি পাওয়া, নয়তো উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ পাড়ি জমিয়ে সেখানে ক্যারিয়ার গড়া অথবা দেশে ব্যবসা। প্রত্যেক দেশে সরকারি বেসরকারি চাকরির জন্য কিছু বাছাই প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশেও এমন প্রক্রিয়া আছে, কিন্তু বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে, কিন্তু বেকারত্বের তুলনায় কর্মসংস্থান কম। সে কারণে বিদেশে পাড়ি জমানো শিক্ষার্থীদের অনেক সংখ্যায় দিন দিন বেড়ে চলেছে। অন্যদিকে সরকারি ও বেসরকারি চাকরি পেতে একটি শূন্য পদের বিপরীতে কয়েকশো চাকরি প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। ক্রমেই সেই সংখ্যা আরও বাড়ছে। একদিকে পূর্বে যারা বিদেশে পাড়ি জমিয়েছেন এবং বর্তমানে যারা পাড়ি জমাচ্ছেন তাদের ফিরিয়ে এনে তাদের অর্জিত জ্ঞানকে দেশের কল্যাণে কাজে লাগানো হচ্ছে না। অন্যদিকে নতুন পেনশন স্কিম প্রণয়ন এবং পুনরায় কোটা পদ্ধতি চালু করার ফলে তরুণ মেধাবীদের দেশ ছাড়ার প্রবণতা আরও বেশি দেখা দিতে পারে, যার ফলে দেশে একসময় বিজ্ঞানী, চিকিৎসক, গুণগত মানের শিক্ষকের অভাব দেখা দেবে। সরকার যদি মেধাবীদের দিয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করতে চায় তাহলে সবার প্রথমে যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে। অধিক পরিমাণে আবেগ দিয়ে পৃথিবীতে কোনো দেশ পরিচালিত হয়নি এবং পরিচালিত করার সম্ভাবনাও নয়। বাংলাদেশের সরকারি চাকরি পেতে এমনিতেই খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে, ঝরাতে হচ্ছে ঘাম। অন্যদিকে কোটার জাতাকলে পিষ্ট হচ্ছে লাখো শিক্ষার্থীর স্বপ্ন। অর্থাৎ কোটা পদ্ধতি ফিরে আসার সম্ভাবনায় বেকারদের জন্য মোড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনর্বহাল হওয়া মানে চরম বৈষম্য তৈরি হওয়া। এই ৫৬% কোটা পুনর্বহাল থাকলে কেউ সারা দিন পড়ার টেবিলে, লাইব্রেরিতে বা রিডিং রুমে মাথা গুঁজে পড়লেও চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। উদাহরণ হিসেবে বলি, একটি মন্ত্রণালয়ের ১০০ জন নিয়োগ দেবে সরকার, তাদের মধ্যে ৫৬ জনেরই কোটা সুবিধা থাকবে। প্রশ্ন ফাঁস বা লবিংয়ের বিষয় থাকলে সে কারণেও কিছু পদ থাকবে না। ফলে বাকি পদগুলোর জন্য হাজার হাজার চাকরি প্রত্যাশীকে প্রতিযোগিতায় নামতে হবে। এদিকে সরকারি চাকরির বয়সসীমা মাত্র ৩০, কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানে সেশন জট থাকায় চাকরির বাজারে প্রবেশ করতে দেরি হয়ে যায়। সে কারণে আবার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বেকারত্বের হার বেড়ে যাবে ও বাড়ছে। তবে কোটা বাতিল কিংবা কোটা সংস্কার হলে একদিকে যেমন সরকারি চাকরির পথটা অনেক সহজ হবে, অন্যদিকে বহু শিক্ষার্থী বিদেশে পাড়ি জমানো থেকে বিরত থাকবে এবং বেকারত্বের চাপ কিছুটা হলেও কমবে। যদি কোনোভাবেই কোটা বাতিল বা সংস্কার করা না হয় তখন এর ফলে ভবিষ্যতে আরও বেশি সংকটে পড়বে দেশ। বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী পূর্বের তুলনায় আরও অনেক বিদেশমুখী হবে। সারা বিশ্বে অনগ্রসর গোষ্ঠী বা মানুষের সমতায় নিয়ে আসার জন্য প্রথমে কোটা চালু আছে। বাংলাদেশেও সেই অনুসারে কোটা প্রদান করা যেতে পারে, তবে সেটা হতে হবে নির্দিষ্ট সীমা মোতাবেক। সীমাহীন কোটাভুক্ত করে তো লাভ। একটি কোটা সুবিধা বারবার প্রয়োগের ক্ষেত্রেও নীতিমালা থাকা প্রয়োজন, নয়তো সমতার চেয়ে সমাজে অসাম্য তৈরি হবে বেশি।